ঘূর্ণিঝড় রেমাল কিন্তু অতিক্রম করা শুরু করেছে উপকূল। আমরা যতটুকু জানতে পেরেছি যে সন্ধ্যার পরপরই এই রেমাল কিন্তু উপকূলীয় এলাকা অতিক্রম করবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনার একটি সাইক্লোন শেল্টার, যেটি পটকাখালী নামক এলাকায় অবস্থিত, এবং এখানে কিন্তু এই পটকাখালী এলাকার অধিকাংশ মানুষই কিন্তু আশ্রয় নিয়েছেন এই সাইক্লোন শেল্টারে। তবে এখানে যে সমস্যার সম্মুখীন হয়েছেন তারা আশ্রয় নিতে এসে, তার মধ্যে প্রথম যে সমস্যা সেটি হচ্ছে এখানে কোনো লাইটের ব্যবস্থা এখন পর্যন্ত নেই। এতে এখানে যারা আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে নারী, পুরুষ এবং শিশু তারা কিন্তু একটি বিপাকে পড়েছেন যে আসলে এই অন্ধকারের মধ্যে তারা কিভাবে এখানে থাকবেন। তাদের এছাড়াও তাদের নিরাপত্তার দিকটিও কিন্তু আসলে বিঘ্নিত হচ্ছে এই একটি কারণে, লাইটিং ব্যবস্থা না থাকার কারণে। কারণ ঘর থেকে যখন একজন বের হয়ে আসেন তখন কিন্তু তার মূল্যবান সম্পদ যেটি থাকে সেটি কিন্তু সঙ্গে করেই নিয়ে আসেন। এক্ষেত্রে কিন্তু এখানে যেহেতু একত্রে অনেকজন মানুষ থাকছেন, তো সেক্ষেত্রে তাদের এই যে মূল্যবান জিনিস যেগুলো নিয়ে এসেছেন সেগুলোর নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে বলে এখানে অধিকাংশ আশ্রয় গ্রহণকারীরা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আরও যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে অধিকাংশ মানুষ কিন্তু দুপুরের পর থেকে এখানে আসা শুরু করছেন। তাদের মধ্যে কেউ কেউ খাবার পেয়েছেন, আবার কেউ কেউ এখন পর্যন্ত কোনো খাবারই পাননি। তো সেক্ষেত্রে যেহেতু এখানে কোনো রান্না করার সুযোগ নেই, তো তাদের কিন্তু নিজেদের খাবার তৈরি করার সুযোগ না থাকায় তারা কিন্তু অনেকেই না খেয়েও আছেন, এটি আমাদেরকে অনেকেই বলেছেন। এবং আশ্রয় গ্রহণকারীদের মধ্যে কিন্তু অসংখ্য শিশু রয়েছে যাদের আসলে দ্রুত খাবার খাওয়ানোটা আসলে জরুরি হয়ে পড়েছে। তো এক্ষেত্রে আমরা কথা বলেছি উপজেলা নির্বাহী অফিসার তার সাথে, এবং তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে সকল বরগুনার আশ্রয় কেন্দ্রগুলোতে এখনও লাইটিংয়ের ব্যবস্থা নেই, সেখানে খুব দ্রুত সময়ের মধ্যেই লাইটিংয়ের ব্যবস্থা করা হবে, যাতে এখানে সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় যারা নিয়েছেন তাদের নিরাপত্তার কোনো ঘাটতি না হয়। এই ছিল বরগুনার রেমাল পরিস্থিতির সর্বশেষ আশ্রয়ন কেন্দ্র থেকে।